সুপ্রভাত তোমাদের সবাইকে। আশা করব আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। আজকে একটু আগে উঠেছি, যদিও কিন্তু ডিপিএসের বাস আমি দেখতে পাইনি, কিন্তু সূর্যটা দেখো গাছের ফাঁক দিয়ে কি অসাধারণ লাগছে, আর আকাশের কালারটাও কি সুন্দর লাগছে। এ দেখো ম্যাগি রানিকে দেখো, সেও আমার সঙ্গে উঠে বারান্দা দিয়ে কি যে এদিক ওদিক দেখছে ওই জানে। পাঁচিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মহিলা। নিম গাছে এখন বেশ পাতা আস্তে আস্তে ভরে যাচ্ছে, জানো, সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে চারিদিক। আকাশটা দেখো, ক্লিয়ার ব্লু স্কাই, বিউটিফুল ডে আজকে। এই যে ম্যাগি রানি দাঁড়িয়ে আছে, আর এখন নতুন ম্যাগির একটা কি ব্যাপার হয়েছে দেখো, দরজা বন্ধ করে দিলেও মহিলা আজকাল আর ঘরে ঢুকতে চায় না। এই দেখো আমি দরজা ভেজিয়ে দিচ্ছি, তাতেও মহিলার কিন্তু কোনো হুঁশ নেই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 8th of Feb, আর এখন বাজে 8:20। আজকে বেশ আর্লি তোমাদের সামনে চলে এসেছি। ম্যাগি রানি এই মাত্র বাপির সঙ্গে বেরিয়ে গেল, আর তার ঠিক 2-3 মিনিট আগে মাসিও বেরিয়ে গেল। তো ভাবলাম যে না, সময় নষ্ট না করে তোমাদের সামনে হাজিরটাই হয়ে যাই। আর ওয়াশিং মেশিনটা তো গন্ডগোল একটু করছে, বাট এখন একটু টাইমের চাপ আছে, কেননা আমাকে একটু গড়িয়াহাটে যেতে হবে। গুড্ডির কিছু খাতাপত্তর কেনার আছে, ওর তো সেকেন্ড সেমিস্টার আরম্ভ হলো, তো কিছু খাতাপত্তর, আরও কিছু আমার ঝোলের বড়ি টড়ি, মা পাটালি, এই ইত্যাদি ইত্যাদি কিছু গ্রসারি আইটেম, এই সবগুলো কেনারও আছে। আবার একটু ব্যাংকের কাজও আছে। তো 2-3 দিন আমার এখন একটু বেরোনোর আছে। আর এখন মুশকিল হয়েছে কি বলতো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু টাইম হাতে নিয়ে যে বেরোবো সেটা মানে পসিবল হচ্ছে না, কেননা মার এখন অবধি বাথরুমে যাওয়ার জন্য একটু সঙ্গে থাকলেই ভালো হয়, কারণ এখনও তো ফুললি কিওর হয়ে যায়নি, যে কারণে আমিও ভরসা করে মাকে ছেড়ে যেতে চাই না, আর মাও ভরসা পায় না যে ঠিক আছে তুই যা, আমি ম্যানেজ করে নেবো। সেটা দুপক্ষই আমরা কেউ ভরসা করতে পারছি না এখন অবধি। 14 দিন 15 দিন কাটুক, তারপরে সেই ভরসাটা হয়তো আসবে। যদিও মা কিন্তু আজকে বাথরুম থেকে ঘরে গেল সকালবেলা, মাসিকে আমি বললাম যে তুমি ধরো না, আর মাসি ধরেও নি। তো সাপোর্টে জাস্ট ছিল, মানে পাশে পাশে ছিল, সামনে সামনে ছিল। মা কিন্তু নিজেই মানে আস্তে আস্তে দরজা ধরে ধরে চলে গেছে। তো উন্নতি নিশ্চয়ই হয়েছে, অবশ্যই। কিন্তু ওই দুপুরবেলাটা বাথরুম টাথরুম যেতে হলে আমি না থাকলে না খুব মুশকিল। তো যে কারণে আমি মানে আমাকে এখন বেরোতে হবে কি বলতো, ওই খুচখুচ কাজ নিয়ে। মানে যেদিনকে গড়িয়াহাটে মার্কেটে যাব, সেদিনে ওই ব্রেকফাস্ট করে টুক করে চলে যাব, জিনিসগুলো নেবো, আবার টুক করে বাড়ি চলে আসবো, বাস। আবার আরেকদিন যখন ব্যাংকের কোনো কাজ থাকবে, টুক করে যাব, ওই কাজটুকু করে বাড়ি চলে আসবো। সেটা হচ্ছে কি একটা শর্ট ডিউরেশনের জন্য বেরোচ্ছি আর ঢুকে আসছি, সেটা তবু ম্যানেজেবল। তো এই আর কি, যে কারণে এখন ওয়াশিং মেশিনের গদরেজে খবর দিচ্ছি না। আজকে মাসির সেন্টার থেকে লোক আসবে, মাসির 10 দিন হয়ে গেছে টাকা নিতে। আর অনেকে তোমরা জিজ্ঞেস করেছো ওয়াশিং মেশিনের কথা, সত্যি এটাকেই বলে পরিবার গো। তোমরা মানে মনে করে যে আছো যে সত্যি মুনের ওয়াশিং মেশিনটার কি খবর, ও যে বলেছিল গন্ডগোল, এটাই কত যে আমাকে মানে ইন্সপায়ার করে, এবং কতখানি যে ফিলিংস দেয় যে হ্যাঁ আমার সঙ্গে এত লোক আছে, এটাই ইট মিনস আ লট। যাই হোক, দেখছি ওয়াশিং মেশিনকে বলতে পারি কি না। আর চিমনিটাও অনেকে জিজ্ঞেস করেছো যে চিমনিটা তুমি পাল্টাবে। হ্যাঁ, চিমনিটা তো পাল্টাতে হবেই, জানো তো, একেবারেই কাজ করছে না। ওই কুচিনা বা ফেবারটার একটু দাম বেশি, কুচিনাটা একটু কম্পারেটিভলি কম। তো ওই জন্যে দেখি কোনটা কিনবো না কিনবো, এখনও অবধি সেরকমভাবে ওটা নিয়ে এখনও চিন্তা করিনি। ওটা মা আগে ফিট হয়ে গিয়ে বাইরে টাইরে বসবে, নিজে একা একা বাথরুম করবে, তখন ওটা, কেননা ওটা দুপুরবেলা বেরোতে হবে, একটু হাতে টাইম নিয়ে দুপুরবেলা বেরোতে হবে। তো এই সব আর কি, এরমই চলছে। এর ভেতরেই সব কিছু ম্যানেজ করতে হবে। আর আর কি, আজকে একদম ভোরের দিকে একটু ঘুম ভেঙেছিল, তখন প্ল্যান করেছিলাম যে সকালে উঠে ডিপিএসের বাসটা দেখাবো। একজন রিকোয়েস্ট করেছো যে ডিপিএসের বাসটা তুমি আর আজকাল দেখাও না, খুব ভালো লাগে। কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি, জানো তো, ঘুমিয়ে পড়ে আর যখন উঠেছি, মানে উঠে যখন বারান্দার কাছে এসেছি, তখন গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ডিপিএসের বাস, তাই জন্য আর তুলিনি, সূর্যটাকেই তুলেছি শুধু। তো এই আর কি, আবার রান্নাবান্নার পর্ব শুরু হবে। আজকে দেখি, আজকে ইচ্ছে আছে ওই পালং শাক খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম না, সেই ঝোপ জঙ্গল দিয়েছিল বিরাট বিরাট শীষ পালং, ওইটার গতি করব আজকে, নাহলে না ওগুলো সব পচে যাবে, ফেলে দিতে হবে। ওটার একটা চচ্চড়ি টাইপের করব।
ওই রাঙালু ফাঙালু এইসব বোধহয় একটা মূলও পড়ে আছে নাকি নেই কে জানে, ওই যা আছে তাই দিয়ে বেগুন ফেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। আর মাছ তো খুবই দুরবস্থা মাছের, সেটাও ইচ্ছে আছে, ওই একটা ডিমের কারি টাইপের করব। দেখি কি করি না করি, এখনও সেরকমভাবে কিছু সর্টেড না। আর বিউটিফুল ডে আজকেও, সানি, দেখতেই পাচ্ছ আমি বারান্দার দরজায় দাঁড়িয়ে আছি, বারান্দার বাইরে বেরোয়নি, এই দরজায় দাঁড়িয়ে আছি। বিউটিফুল ডে, একদম সানি, ক্লিয়ার ব্লু স্কাই। এরকম একটা দিন থাকলে না সত্যি দিনটা শুরু করতেও ভালো লাগে, পুরো পজিটিভ ভাইবস আসে, খুব ভাল লাগে। সবুজে সবুজ, এবার নিম গাছে ছোট ছোট পাতা বেরোচ্ছে, মানে এবার এখন ঝোপ জঙ্গলে ভরে যাবে আর কি। কদিন একটু খালি ছিল, তবু একটু এদিক ওদিক দেখা যেত, মানে ফাঁক ফোঁক দিয়ে আর কি। চলো আর কি, হাজির হয়ে গেলাম একবার তোমাদের সামনে। আমার ব্লগটাকেও সকালে একটু জাস্ট সূর্যটা দেখিয়েছি, এখন থেকেই বলতে গেলে ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। সকালটা কেমন কাটে দেখি, রান্নাবান্না আর কি, আর এই ঘোরাফেরা। আর যদি ওয়াশিং মেশিনের লোককে ডাকি অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো যে ডেকেছি অ্যাট লাস্ট। ওদেরকে ডাকলেই ওরা চলে আসে, এটা একটা মানে কোনো প্রবলেম না, যেদিনই ডাকবো সেদিনই চলে আসবে। আর বিশেষ করে যে ভদ্রলোক আমার এখানে সার্ভিস করতে আসেন, উনিই আসেন সবসময়, তো উনিও পার্সোনালি আমাকে কল করে জিজ্ঞেস করে নেন যে কী প্রবলেম হয়েছে, আমি চলে যাবো এই টাইমে। তো এটা একটা ভালো ব্যাপার গদরেজে। চলো যাই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। ঠান্ডাটা কবে যাবে বলো তো? ফেব্রুয়ারি মাস তো মানে মিডল হতে আসছে, এখনও ঠান্ডা যাচ্ছে না, এই তো বিরাট বিচ্ছিরি ব্যাপার। এই দেখো ফুল হাতা জামা পরে আছি। যাগ্গে, চলো এই যাগ্গে যাগ্গে করতে করতেই না দেরি হয়ে যায়, এগোই আস্তে আস্তে। রান্না বান্না আর কি, আর সব কাজকর্ম এই এগোবো আর কি, রোজকার যা তাই থাকবে। কালকে একটু টাইম করে তোমাদের সঙ্গে গল্প করতে বসেছিলাম, আজকেও যদি সেরকম টাইম করতে পারি অবশ্যই বসবো তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে, গল্প করতে। আমারও ভালো লাগে যে একটু গল্প করতে, সবসময় কাজ করছি ভাল লাগে নাকি, একটু গল্প করতে আমারও ভাল লাগে। চলো রাখি এবারে, আবার পরে আসছি। এই মা বসে এখন কাগজ পড়ছে, মা আগের থেকে অনেকটাই বেটার আছে, আরও কিছুদিন যাক। দেখলে অনেকটাই বেটার, মানে এখন অত একবারে লাগছে না, আর ইন্ডিপেন্ডেন্টলি হাঁটছে আস্তে আস্তে ধরে ধরে, মানে ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হচ্ছে, এইটুকু বলতে পারি। একেবারে যে একবার হনহন করে হেঁটে যাচ্ছে সেটা না, কিন্তু মানে প্রগ্রেসের দিকে এগোচ্ছে আর কি, মানে পজিটিভ দিকে এগোচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, এটাই মানে খুশির খবর। আস্তে আস্তে 14 দিন তো বলেছে, সেখানে আজকে হচ্ছে 6th ডে, তো তাহলে বলো এখনও তো মানে বাকি আছে না, মেজর পোর্শনটাই বাকি আছে, তাতেও এখন অনেকটাই মা ইমপ্রুভমেন্ট এসছে মার পায়েতে, ভালোই হাঁটতে পারছে, আস্তে 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 হাঁটতে পারছে, ধরছে এদিক ওদিক ধরছে, কিন্তু তাহলেও ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারছে। যাই হোক, মাসি এখন থাকবে, মাসিকে এখন আমি ছাড়াচ্ছি না, কেননা যতক্ষণ না মা একেবারেই একা বাথরুম টাথরুম সব যেতে পারবে, সব কিছু করতে পারবে ঠিক আগের মতো, ততক্ষণ আমি মাসিকে ছাড়াবো না। চলো, সানডের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে হবে। মাসি একজনকে বলেছে, বললাম তো কোথায় কালকে তোমাদের বলেছি, একজনকে বলেছে, সে বলেছে আচ্ছা আমি ম্যাডামকে কল করবো। এবার ম্যাডাম মানে আমি আর কি, ম্যাডামকে কল করবো, এবার তার কোনো গ্যারান্টি আছে বলো? সে যদি না আসে তো আমি মরেছি। তো এই জন্য আজকে সেন্টারের লোক আসবে টাকা নিতে, তাও আমি প্ল্যান করেছি সেন্টারের লোককে বলবো যে আপনারা একটা দিনের জন্য কারোকে একটা রিপ্লেসমেন্ট দিন। ওরা তো মানে একটা অফিস চালাচ্ছে, ওদের একটা দায়িত্ব আছে। আর এই পার্সোনাল কারুকে মানে প্রাইভেট আর কি কারুকে বললে হ্যাঁ 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 করলো, তারপরে হয়তো আর এলো না, তো সেটা আমি ঠিক বিশ্বাস করতে পারি না। আর সেন্টারের থ্রু দিয়ে এলে সেই ভয়টা থাকে না, কেননা ওরা যদি বলে আমি পাঠাবো মানে পাঠাবে, ওরা তার আগে আমার নাম্বার ফাম্বার, তার নাম, তার ভ্যাকসিনের কার্ড সব কিছু আমাকে পাঠিয়ে দেয়, তো তো ওটা একটা মানে শিওরিটি থাকে যে হ্যাঁ ওরা পাঠাবে। দেখা যাক, আজকে টাকা নিতে আসবে যখন, তখন আমি বলবো আর কি ভদ্রলোককে যে একদিনের জন্যে মাসি বলছে আমাকে সেন্টার থেকে বকবে যে তুমি কেন কামাই করবে। বললাম না না, সেটা কোনো ব্যাপার না, আমি বলেই দেবো যে দেখুন সুবিধে অসুবিধে তো মানুষের থাকতেই পারে, ওর বাড়িতে একটা অকেশান আছে, তো সেটা তো কনসিডার করতেই হবে। কাজ করতে এসছে মানে তো চোদ্দায় ধরা পড়েনি না, তার তো নিশ্চয়ই ফ্যামিলিতে কিছু থাকতেই পারে। একটা রাত্রির জন্য আপনারাই একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করুন, নিশ্চয়ই করবে, ওদের কি তফাৎ পড়ে, টাকার তো এমনিও পাবে অমনিও পাবে। বরং রিপ্লেসমেন্ট ওরা যদি না দেয়, ওদের
টাকাটা হবে না, কেননা যে মানে যদি প্রাইভেট কেউ মাসি বলে তাকে আনে তাহলে তো সে টাকাটা পুরো নেবে, এর থেকে তো দেবে না সেন্টার থেকে। এই সব ব্যাপার আর কি। আর তারপরে দেখি, ইচ্ছে আছে চট করে যদি আজকে গড়িয়াহাটে গিয়ে না ওই গুড্ডির একটু খাতা ফাতা কিনতে হবে, আর আমার বড়ি পাটালি ওই যে বললাম টুকটাক কিছু জিনিস আছে ওইগুলো কিনতে হবে, এইগুলো যদি সেরে আসতে পারি। মাকে বললাম, মা বলে আমার জন্য ডিলে করবি না, তুই চলে যা, গিয়ে ঘুরে আয়, আমার বাথরুমের তো আর রোগ নেই। কি অবস্থা! মা বলে আমার তো আর টয়লেটের রোগ নেই 50 বার টয়লেট করব, তো যে কারণে একবার তুই থাকাকালীন করে নেবো, তারপরে ওয়েট করব। ওই দেখো ম্যাগিরা নিয়ে এসে গেছে, দেখেছো? আর কথা হবে না, দাঁড়াও, ওয়েট করো, ম্যাগি রানি সব করে তোমার আসছি। ম্যাগি রানি এসে গেছে, আমি সারা বাড়ি মপ করেছি, পুরো কাদা পা আজকে জানো, ছপ 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 করতে করতে এসছে, কোথায় মাথা গেছিলো কে জানে। যাই হোক, দেখাচ্ছি ম্যাগিকে। ম্যাগি এখন দিদির বিছনায় উঠে পড়েছে, তো বেরোক ওখান থেকে, তারপরে দেখাচ্ছি তোমাদের। আর আমি এবার তাড়াতাড়ি রান্নাবান্না সারি, ইচ্ছে আছে যদি ওই লোকটা সেন্টারে টাকা নিতে তাড়াতাড়ি আসে তাহলে আমি একটু হয়তো গড়িয়াহাট যাব, ওই গ্রসারি যেগুলো টুকটাক মুদিখানার জিনিস কেনার আছে, গুড্ডির কিছু খাতা কেনার আছে, এই সবগুলো যদি আজকে কিনে চলে আসতে পারি, চেষ্টা করছি, দেখি। উফ, ডিম বসিয়ে দিয়েছি, এই যে ডিমের কারি হবে। আর চটপট চটপট আজকে মাছের কোনো আইটেমই নেই, ওই শিশোলা ডাব বলছি, শিশোলার শাক, ওটাকে আগে বার করে ওর গতিটা করি, এগিয়ে একটু এগোই, গুছাই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো, এই বার করলাম প্যাকেটটা ফ্রিজ থেকে, এই দেখেছো এইটুকু আছে, এর গতি আজকে করে নেবো। ইস, এই দেখো এই ঝোপ জঙ্গল, এখন এসব রুট ফুটগুলো ফেলে দেবো। অনেকে আবার বলেছো গোটাতে রুট কেন ফেলে দাওনি, মানে গোড়াটা। আমাদের ফেলতে নেই, আমাদের কোনো মানে কাটেই না, পুরোপুরি গোটা থাকবে, ভালো করে ধুয়ে দিতে হয়। এই দেখ, এগুলো চিবোনো যায় কখনো, শক্ত ইঁট একবারে। সব পাতা শুকিয়ে গেছে, যাকে আমি একটু শাকটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব বাদশাক দিয়ে এইটুকু বেরিয়েছে, কিছু পাতা শুকিয়ে গেছে, আবার মোটা মোটা কিছু ডাঁটা আছে, সেগুলোকে সব ফেলে দিয়েছি, দিয়ে এইটুকু হলো। এই দেখো ম্যাগি রানিকে দেখিয়ে দিলাম, ওর দিদির ঘরের সামনে শুয়ে আছে, ওর বিছনার থেকে নেমে এসছে, নেমে এসে এখন মাটিতে শুয়েছে। এই এখন ঘুমোবে টেনে। উফ, এতক্ষণ ধরে সব কাটাকাটিগুলো রেডি করলাম, কি কি মেনু হবে আজকে। ওই শীষ পালং যেটা, সেটাকে কেটে কুটে তার একটা চচ্চড়ি করব, আর ডিমের কারি হবে, বললামই ডিমের ডালনা আর কি বলতে পারো। আর গুড্ডির মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর ফুলকপি ভাজা হবে, আর ঢ্যাঁড়স ভাতে বসিয়ে দিয়েছি। এই সব সরঞ্জাম কেটে রেখেছি, তোমাদের একবার দেখি এইবারে রান্নাটা সিরিয়াসলি আরম্ভ করি, যদি আজকে একটু টাইম করে চট করে বেরিয়ে না গড়িয়াহাট থেকে ওই সব জিনিসগুলো কিনে আনতে পারি, সেই চেষ্টায় আছি। এই যে সেই শীষ পালনের গতি করেছি, আর এই সব সবজি সাবজা কেটে রেখেছি, আর কড়াইশুঁটিগুলো সব কিন্তু এই দেখো ফাটানো, দেখেছো তো, ফাটিয়ে চেক করে দেওয়া। আর খোসা শুদ্ধ দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়, তোমরা করে দেখতে পারো। তো এই হচ্ছে ওই পালং শাকের চচ্চড়ি হবে একটা, এটা ডিমের ডালনার আলু, এটা গুড্ডির একটা ফুলকপি ভাজা করে দেবো, এই ডিম সেদ্ধ করে রেখেছি, আর এখানে টমেটো পেঁয়াজ এই ডিমের ডালনায় দেবো, সেই সব কেটে রেখেছি। তো এই অবধি অবস্থা এখন হয়ে আছে, আর এটা ম্যাগি রানির মাংস সেদ্ধ হয়ে গেছে। উফ, কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে, এখানে দেখো ঢ্যাঁড়স সেদ্ধ হচ্ছে, আর এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি। ঝটপট করে চেষ্টা করছি, এখনই 9টা বাজে, আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওটস আর কলা, আর কিচ্ছু না, কেননা ডিমটা যেহেতু লাঞ্চে হবে, তাই জন্য মা তো 2বার করে ডিম খাবে না, তো আমিও আর খাচ্ছি না। এখন এতগুলো রান্নাকে শেষ করতে হবে, আমি আর ডিটেল কিছু রান্না শেয়ার করছি না তোমাদের সঙ্গে। এইবারে শাকটা দিয়ে দিচ্ছি,
এই দেখো পালং শাকের চচ্চড়ি, সেই বিরাট বিরাট ঝোপ জঙ্গলের চচ্চড়ি, সেইটা হয়ে কমপ্লিট হয়ে গেছে। বাটিতে ঢেলেও নিয়েছি, দেখেছো দেখতে এরকম হয়েছে। এটা তবু একটু ভদ্রলোকের মতো দেখতে হয়েছে, তাই না? এখন চচ্চড়িটা দেখে কে বলবে বলো এরকম ঝোপ জঙ্গল ছিল, অত বড় বড়, কি বিচ্ছিরি ছিল, কীভাবেই গোটাতে ঢুকিয়েছি, মানে গোটা সেদ্ধর মধ্যে। এটাতে কিন্তু দেখতে শুনতে ভালো হয়েছে না, খেতে হেভি হবে, গন্ধ বেরিয়েছে খুব। ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, বাস হয়ে গেল। চলো এবার ডিমের যে ডালনাটা করবো সেটা চট করে নিই। 10টা 15 বেজে গেছে। খুব চেষ্টা করছি ওই গ্রসারি আর গুড্ডির খাতাগুলো নিয়ে আসার, গড়িহাট থেকে। চটপট সব রান্না সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর মাসির সেন্টার থেকে লোক এসে টাকাও নিয়ে গেছে। সানডের জন্যে ওরা সেন্টার থেকে একজন রিপ্লেসমেন্ট দেবে, মানে একটা রাত্রিরের জন্যে বললো আপনি একটু সেন্টারে কল করে বলে দিন, ওরা কনফার্ম করে নেবে। তো আমার মনে হলো মাসির মানে প্রাইভেট এই বৌদি কারুকে না বলে সেন্টার থেকে একজন ট্রেন্ড প্রফেশনাল যে মানে ওরা সেন্টার থেকে পাঠাবে, সেটা সিওরিটি অনেক বেশি, এবং ওরা একবার লিখে নিলে মানে ঠিকই পাঠাবে। তো সেটাই করব। আর রান্নাবান্না পুরো কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি চট করে ব্রেকফাস্ট খেয়ে ইচ্ছে আছে একটু ঘুরে আসি। এ দেখো, এটা হচ্ছে গুড্ডির বড়ি ভাজা, এটাও গুড্ডির ফুলকপি ভাজা, এটাও গুড্ডির মুসুর ডাল, এটাও গুড্ডির ডিম সেদ্ধ। এইটা হচ্ছে ওর পুরো সেট। আমাদের এই যে ডিমের ঝোল আছে, ওই ডালনা ঝোল যাই বলো না কেন। আর এটা তো দেখালামই সেই ঝোপ জঙ্গলের চচ্চড়ি। আর এটা ঢ্যাঁড়স ভাতে আছে, এটাও গুড্ডিও খায়। এটা খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে মেখে দিয়ে দেবো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। এখন বাজে ঠিক 11:05। আমি চট করে একটু গড়িহাট যাচ্ছি, ওই গোটা কতক জিনিস আছে কিনে নিয়ে আসছি। আর গড়িহাটে কিছু তোলবার মতো নেই, মুদিখানার দোকান আর একটা স্টেশনারি দোকান থেকে খাতা কিনবো। আমি বরং ফিরে এসে তোমাদের দেখাবো কী কী কিনেছি। তো আমি জাস্ট চট করে ঘুরে আসি। এই যে আমি একতলায় চলে এসেছি আর আমার উবেরও এসে গেছে। চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি। রওনা হয়ে গেলাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। এই যে আন্ডারগ্রাউন্ডে যাব, আমি নিচে নামছি সিঁড়ি দিয়ে। এবার এখানেই আমার যাবতীয় সব কিছু, এখান থেকেই সব কিছু কিনি আগে। তোমাদের আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই আমার স্টেশনারি দোকানে চলে এসেছি, এখান থেকে গুড্ডির খাতা নেবো। ওই যে পেড়ে নিয়ে আসছে ওপর থেকে, বলে দিয়েছে 240 পাতার খাতা রুলড, সেটাই এই নিয়ে এসছে বান্ডিল। না না, চারটে দেখি কত করে। তাহলে পুরোটাই এই জামাই দাও। এই যে এই খাতাগুলো কিনে নিলাম আমি। এটা ওর পাশেরই দোকান। এখানে না আমি এসেছি রোলের পাতা কিনতে, জানো তো, মানে রোলের পেপার, ওই এগ রোল ফেগ রোল তৈরি করা, তার জন্য যে পেপার ওইটা। এই যে এটা প্যাক করে নিচ্ছি। আর কিছু এটা আমার মুদিখানার দোকান। এটা এই দোকান তোমাদের আগেও দেখিয়েছি। এখান থেকেই আমি পাটালি, ওই বড়ি, জিঞ্জার পেস্ট, টুকটাক যা দরকার গ্রসারি এখান থেকেই। পিজা ব্রেড বড়। আরে আমার ট্রেনিং ডিউটি আছে, কোথায় সামনে? তাহলে করে আসি, ডিউটি আছে আমার, এখানে আছে, ঢেকে গেছে মনে হয়। এর থেকে বড়গুলো নেই? হ্যাঁ হ্যাঁ ওইটাই। কত করে? কটা আছে একটা? দুটো করে থাকবে। দুটো দিন।
ব্যাস কেনাকাটি হয়ে গেছে, আমি উঠে পড়েছি উবেরে, এবারে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি করে আজকে সব কিছু ম্যানেজ করে কিনে বাড়ি ফিরছি। একটা মানসিক চাপ তো আছেই। এখন বাজে 1:45, এই মাত্র বাড়িতে ঢুকে ফ্রেশ হয়েছি, হাত টাত সব স্যানিটাইজ করলাম, আর মা বসে আছে। যাই হোক, মার কোনো অসুবিধে হয়নি। আসলে মানে একা একা ইন্ডিপেন্ডেন্টলি বাথরুম টাথরুমে যেতে পারছে না বলেই না এত টেনশন হয়, জানো তো। খুব তাড়াহুড়ো করেছি, আর উবের পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার, তো যে কারণে যাই হোক ফিরে এসেছি। আর ম্যাগি রানিকে এবার খেতে দেবো। কী কী কিনেছি তোমরা তো খাতাগুলো তো তোমরা দেখলেই। আর পাটালি কিনেছি, সেমুই কিনেছি, ঝোলের বড়ি, জিঞ্জার পেস্ট আর রাঁধুনি একটা ছোট প্যাকেট, এই হচ্ছে কিনেছি, আর কিছু কিনিনি। তো এগুলো আর কি দেখাবো, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আছে। আর তোমাদের বলেছিলাম গড়িহাটে আর কিছু দেখাবো না, তো সেইটা বরং গড়িহাটে তোমাদের নিয়ে গিয়ে কিছু কিছু দেখিয়েছি। ব্যাস এই। আর চলো এখন ম্যাগিকে খেতে টেতে দিই, তারপর মার কি দরকার না দরকার জিজ্ঞেস করি, তারপর পরে আসছি তোমাদের কাছে। এখন বাজে 2:30, আর এরকম একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়। যাই হোক, এই মাত্র খেয়ে উঠলাম আমি আর মা। গুড্ডি আগেই খেয়ে নিয়েছিল, কারণ ওর অলরেডি ক্লাস আবার আরম্ভ হয়ে গেছে, বিকেল 4টে অবধি চলবে। ম্যাগি রানিকে এসেই খাইয়ে দিয়েছি, তারপরে এখন আমি আর মা খেলাম সেই পালং শাকের যে চচ্চড়িটা, হেব্বি খেতে হয়েছিল। যাকগে, 2:30 পুরোপুরি বাজে এখন। এবারে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কেননা এখন বসতে হবে এডিটে, যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশানটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সববার আগে পেয়ে যাবে। আর আজকে একটা তবু কাজ হলো, ঘুরে এলাম, তবুও মাথায় একটা চিন্তা তো থাকেই সব সময়। তাও ওই মানে চিন্তা নিয়েই হুটোপাটি করে সব কিছু করে চলে এসেছি। যে কাজটা একদিনে আমি হয়তো সব কিছু সেরে আসতে পারতাম, সেটা এখন কুচকুচ করে আমায় করতে হবে। কিছু করার নেই, পরিস্থিতি যেরকম সেরকম তো চলতেই হবে, তাই না? এখন আমার পরিস্থিতি এরকম, তো এরকমভাবেই চলতে হবে। আবারও যাওয়ার ব্যাপার আছে, ব্যাংকে যাওয়ার ব্যাপার আছে, আরও মানে দু একটা কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। ওই টুক করে যাব, করে চলে আসবো, টুক করে যাব, করে চলে আসবো, এইভাবেই এখন চলবে, আর কিছু করার নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিই। আর খুব টায়ার্ড লাগছে, এবার বসবো, বসে এখন তোমাদের জন্য ভিডিওটাকে রেডি করব। তো ফিরে আসবো আবার আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর লাভ ইউ অল।